তো আজ আমরা এই ভিডিওতে কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন দেব না। আজকে মূলত এই ভিডিওটি হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেশ কিছু প্রশ্ন রাজ্যের শিক্ষক সংগঠনের উদ্দেশ্যে, যেখানে রাজ্যের শিক্ষক সংগঠনগুলি মুখ্যমন্ত্রীর দপ্তরে যখন চিঠি পাঠানো হয়েছিল তখন তারা কিন্তু একটি জিনিস দাবি করছিলেন যে রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু চাইছে পরীক্ষা নেওয়ার জন্য। এই বিষয়ে কিছু প্রশ্ন, তাছাড়া পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমার আপনাদের কাছ থেকে জানার জন্যই মূলত এই ভিডিওটি। আমি আপনাদের কোনো রকমের কোনো সমালোচনা করছি না, আপনারা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, সেই সমালোচনা করার অধিকার আমার নেই। তাও একজন নাগরিক, একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমার বেশ কিছু অজানা প্রশ্ন, তার উত্তর আমি চাওয়ার জন্যই এবং ছাত্রছাত্রীদের তাদেরও বেশ কিছু প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি বানানো। প্রথমেই যেখানে আপনারা চিঠিতে দাবি করেছেন যে ছাত্রছাত্রীদের একাংশের মত পরীক্ষা নেওয়ার পক্ষে, তো আমি বলতে চাই, আমি যতগুলো আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে, আমি 12,500 সংখ্যাটা খুবই কম, তাও তাদের মধ্যে একটি পোল করি যে কারা কারা এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে চায়। তো তারা ম্যাক্সিমাম কিন্তু দাবি জানায় যে তারা এই মুহূর্তে পরীক্ষার পক্ষে নয়। যদিও আমি জানি আপনারাও দাবি করেছেন যে এই মুহূর্তে পরীক্ষা না নেওয়ার জন্য, আপনারা দাবি করেছেন পরিস্থিতি ঠিক হয়ে গেলে, অর্থাৎ জুন জুলাই মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আগস্ট মাসে সেই পরীক্ষাটা নেওয়ার কথা। এই ব্যাপারে কিছুক্ষণ পরে আসছি। আগে বলে রাখি, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মানসিক পরিস্থিতি যা, তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। সেখানে রাজ্য সরকারেরও আপনাদের এই চিঠির কারণে সিদ্ধান্তে দেরি হচ্ছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এক্স্যাক্টলি কিন্তু এখনও পর্যন্ত জানতে পারছে না আদৌ কি তাদের পরীক্ষা নেওয়া হবে কি নেওয়া হবে না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তাছাড়াও আমরা সবাই জানি গত 1.5 বছর ধরে ছাত্রছাত্রীরা কিন্তু একই ক্লাসে পড়াশোনা করছে। এই যে 1.5 বছর ধরে সময়কালটা, এই সময়কালটাও কিন্তু অনেক বেশি সময়কাল। আমরা সবাই জানি, আমরা সবাই যদি একটা কাজ অনেক দিন ধরে করতে লাগি, সেই কাজের প্রতি কিন্তু ধীরে ধীরে আমাদের বিরক্তি আসতে লাগে। এক্ষেত্রেও ছাত্রছাত্রীরাও কিন্তু তার ব্যতিক্রম নয়, তাদেরও কিন্তু এই একই জিনিসে বিরক্ত আসছে। তারাও চাইছে তাদের যদি পরীক্ষা নেওয়া হোক বা না নেওয়া হোক, যেটা যত দ্রুত সম্ভব সেটা জানিয়ে দেওয়া হোক। তো আমার একটাই অনুরোধ যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নেবেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নেবেন। তার পাশাপাশি বেশ কয়েকটি প্রশ্ন আমার এখানে উঠে আসছে আপনাদের জন্য, যার উত্তর আমার এখনও অজানা। যদি আপনারা এই ভিডিওটির মাধ্যমে যদি তার উত্তরগুলো ছাত্রছাত্রী তথা সবাইকে ক্লিয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। আপনারা যেখানে বলে এসেছেন যে অনলাইন ক্লাস এর মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু সঠিকভাবে পাঠদান বা পড়ানো সম্ভব হচ্ছিল না, কারণ বিভিন্ন ছাত্রছাত্রী, অনেক গরিব ছাত্রছাত্রী আছে যাদের কাছে এখনও স্মার্টফোন নেই, বা অনেক গ্রামগঞ্জে এমন জায়গা রয়েছে 12.5 লাখ ক্যান্ডিডেটস, তার মধ্যে কিছু শতাংশ লোক ছাত্রছাত্রী এরকমও রয়েছে যারা কিন্তু নেট প্রবলেমের জন্য তারা ঠিকঠাক পঠন পাঠনও করতে পারেনি, স্কুলে তো তারা ঠিকঠাক যেতেও পারেনি। তার উপরে কথা হচ্ছে তাদের যে প্রাইভেট টিউশন সেটিও কিন্তু বেশ বহুদিন বন্ধ ছিল। সেক্ষেত্রেও তারা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তারপরেও তারা যখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করলো, সেখানে হঠাৎ করে সিবিএসসি এবং আইসিএসসি দুটো সর্বভারতীয় বোর্ড তাদের পরীক্ষা বাতিল করে দেওয়ায় যত কিন্তু জল্পনা শুরু হয় আমাদের বোর্ডেরও পরীক্ষা নিয়ে। সেই রকম পরিস্থিতিতে আমাদের রাজ্যের পরিস্থিতিও যত দিন যেতে লাগে পরিস্থিতি আরও খারাপ হতে লাগে। এই রকম পরিস্থিতিতে ভোটের আগে মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিদায়ী শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে পরিস্থিতি আমাদের এখানেও এই রকম থাকলে অন্যান্য বোর্ডগুলির মতোও কিন্তু আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে। এই রকম একটি ঘোষণা যেখানে আগে করা হয়েছে, তারপরে হঠাৎ করে কিছুদিন আগে পর্ষদ থেকেও জানানো হলো 1 জুন থেকে কার্যত বলতে গেলে মাধ্যমিক পরীক্ষা অনিশ্চিত। আর সংসদ সভানেত্রীও তারপরে জানিয়ে দিলেন যে মাধ্যমিক যদি বাতিল বা পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাবে। তারপরেই হঠাৎ করে আপনাদের চিঠি, যেখানে আপনারা খুব সুন্দর কয়েকটা জিনিস তুলে ধরেছেন যে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, বা এটাও তুলে ধরেছেন অভিভাবিকাদের প্রথম বা দ্বিতীয় সন্তান তাদের বড় পরীক্ষা। আমার কথায় কিছু মনে করবেন না, আমি তার আগে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি আপনাদের এই কথাটাও বলতে চাই, অনেক অভিভাবিকার সত্যি এটি প্রথম অথবা দ্বিতীয় সন্তান যারা কিন্তু জীবনের বড় পরীক্ষা দেবে, কিন্তু তাদেরও জীবনের কিন্তু কোথাও না কোথাও ঝুঁকি থেকে যাচ্ছে। সেই অভিভাবকরাও কিন্তু অনেক ভীতগ্রস্ত হয়ে পড়ছে। এই রকম পরিস্থিতিতে যদি পরীক্ষা হয় বা সেটি পরিস্থিতি কিছুটা ঠিক হলেও যদি আগস্টে পরীক্ষা হয়, আপনারাই ভেবে দেখুন গত নভেম্বর মাসে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, পরিস্থিতি অনেকটা ভালো ছিল, কিন্তু সেই পরিস্থিতিতেও আমাদের কিন্তু রাজ্যের
টেস্ট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আপনাদের তরফ থেকে কিন্তু কোনো রকম অবজেকশন জানানো হয়নি। তখনও কিন্তু আপনারা এই একইভাবে জানাতে পারতেন যে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে টেস্ট পরীক্ষা, সেটা মক টেস্ট যেটা সরকার থেকে বলে দিয়েছিল অপশনাল, যে আপনারা চাইলে নিতে পারেন স্কুল থেকে। বহু স্কুল নিয়েছে, বহু স্কুল সময়ের অভাবে নিতে পারেনি। সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি থেকে যখন স্কুল খুলে দেওয়া হয়, স্কুলে 9, 10, 11, 12-এর ক্লাস তো চলছিল ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম সময়টা দেওয়া হচ্ছিল 10 এবং 12-এর স্টুডেন্টদের। 12দের প্র্যাকটিক্যাল এক্সামগুলো নেওয়া হচ্ছিল এবং 10দের যে জিনিসগুলি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলি তাদের কিন্তু কভার করে দেওয়া হচ্ছিল। যদিও আমরা জানি যেটা 1 বছরের সিলেবাস সেটা 1-1.5 মাসে শেষ করা সম্ভব নয়, তারপরে পুনরায় আবার স্কুলগুলি বন্ধ করে দেওয়ায় আবার সাময়িকভাবে বিপত্তি শুরু হয়েছে। তো এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ছাত্রছাত্রীদের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে, বা ছাত্রছাত্রীরা কোথাও কোথাও নিজেরা আক্রান্ত হয়েছে, বা ছাত্রছাত্রীদের আশেপাশের পরিবেশ ভালো নয়, বা নিউজ চ্যানেল খুললে সবসময় শোনা যাচ্ছে দেশে ভ্যাকসিনের অভাব, দেশে অক্সিজেনের অভাব, এই রকম পরিস্থিতিতে ছাত্রছাত্রীরাও কিন্তু মানসিকভাবে কিন্তু তাদের ভারসাম্য হারিয়ে ফেলছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর দিয়ে মনোযোগ উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এবং আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করছি তাদের যাতে পড়াশোনায় মনোযোগ থাকে। কিন্তু এই পরীক্ষা যদি আরও 2 মাস পিছিয়ে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেও, সেক্ষেত্রেও যদি আগস্ট মাসে তখন পরীক্ষা না নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা চরম অসুবিধা হবে। কারণ আমরা জানি 11 এবং 12-এর এই দুটো ইয়ারের, অর্থাৎ 11 এবং 12-এর পরীক্ষার দ্বারা ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের রাজ্যের প্লাস সর্বভারতীয় অনেক কম্পিটিটিভ এন্ট্রান্স পরীক্ষাগুলো দেওয়া হয়ে থাকে, যেখানে শিক্ষক সংগঠন থেকে দাবি করা হচ্ছে এবছর পরীক্ষা যে সময় শেষ হবে, পরের বছর 11-এর পরীক্ষা সেই সময় নেওয়ার জন্য। কিন্তু তার পরের বছর 12-এর পরীক্ষাটা কখন হবে? আমরা যদি ভেবে দেখি, সর্বভারতীয় বোর্ড তারা কিন্তু অলরেডি সামনের মাস থেকে তাদের ক্লাস শুরু করে দিচ্ছে, পড়াশোনা শুরু করে দিচ্ছে। সেক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে থাকবে না, সেগুলো যথাসময়ই হবে। সেক্ষেত্রে আমাদের বোর্ড যদি সর্বভারতীয় বোর্ডের থেকে পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের বোর্ডের ছাত্রদের কিন্তু যথেষ্ট অসুবিধা হবে। এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি ভেবে দেখুন। এবং আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব, যে কোশ্চেন প্যাটার্নটাকে অবজেক্টিভ টাইপস করে দেওয়ার বা সময় কমিয়ে দেওয়ার, এই জিনিসটা করতে গেলেও পর্ষদ এবং সংসদকে হয়তো আবার নতুন করে তাদের পরিকাঠামো তৈরি করতে হবে। সেটাও সময় সাপেক্ষ কাজ। পর্ষদ বা সংসদ কতটা দ্রুত এই কাজ করতে পারবে, এই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। তার পাশাপাশি আপনারা দাবি করছেন যে অন্যান্য সর্বভারতীয় বোর্ডগুলি তারা তাদের মূল্যায়ন বা মার্কশিট তৈরি করতে পারবে, কারণ তারা তাদের অনলাইনে কিন্তু পরীক্ষাগুলো নিয়েছে। আমি আপনাদের কাছে একটি পদ্ধতি বলতে চাই, সেই পদ্ধতি হচ্ছে আমাদের বোর্ডও কিন্তু ছাত্রছাত্রীদের প্রজেক্ট দিয়েছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেগুলোর ভিত্তিতেও কিন্তু মূল্যায়ন করা যেতেই পারে। এবার প্রশ্ন থেকে যায় এখানে অনেকগুলি যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তারা বাড়িতে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে করেছে, প্রজেক্ট অনেকের হেল্প নিয়ে করেছে। সেক্ষেত্রে আমার আরও একটি প্রশ্ন, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা যখন অনলাইনে এক্সাম নিয়েছে, তারাও কিন্তু বই এবং অন্যান্যের সাপোর্ট নিয়ে কিন্তু এই অনলাইন পরীক্ষাগুলি দিয়েছে। সেক্ষেত্রে ওই বোর্ডের যদি মার্কশিট তৈরি করা যায়, তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং প্রজেক্টের ভিত্তিতে আমাদের বোর্ডের কেন রেজাল্ট তৈরি করা যাবে না? এই বিষয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা যথেষ্ট সম্মানীয়, আপনার অভিজ্ঞ টিচার্স, আপনারা ভালো বুঝবেন। আমার এই পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। কাইন্ডলি একটু আপনারা এই জিনিসগুলোর উপর চিন্তাভাবনা করুন এবং ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ান, এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তথা স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেটা গুরুত্বপূর্ণ হবে আপনারা রাজ্য সরকারকে সেটা জানান এবং রাজ্য সরকারকে সহযোগিতা করুন যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া। এই ছিল আপনাদের এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বেশ কিছু জিজ্ঞাসা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে তাদেরও এই জিনিসগুলো জানতে সাহায্য করুন। আর অন্য রকমের কোনো ভিডিওর প্রয়োজন মনে হলে অবশ্যই আমাকে জানিও। পড়াশোনা রিলেটেড অবশ্যই তোমাদের কিন্তু সেই বিষয়েও আমি হেল্প করব, যেগুলি এর আগে থেকে আমি করে আসতাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।